হঠাৎ করে দেখি কিছু উৎসবমুখর জনতা ট্রেন থেকে নেমে কলা গাছের ছুবের মধ্যে কি জানি খোঁজাখুঁজি কিংবা মারামারির মতো করতেছে। ভালোভাবেই চলছিল যাত্রীবাহী এই ট্রেনটি, হঠাৎ করেই থেমে গেল। এখানে অন্য একটি গাড়ির সাথে ক্রসিং হবে, অপেক্ষায় ছিলাম, কিন্তু যখন এই ঘটনা দেখলাম তার জন্য মুঠেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে দেখি কিছু উৎসবমুখর জনতা ট্রেন থেকে নেমে কলা গাছের ছুবের মধ্যে কি জানি খোঁজাখুঁজি কিংবা মারামারির মতো করতেছে। কোনো এক সময় এটা দেখার আরও বেশি কৌতূহল জাগলো। নেমে গিয়ে দেখলাম উৎসবমুখর এই যাত্রীরা পরিত্যক্ত একটি কলা বাগানে পাকা একটা কলার ছড়ি দেখতে পেয়ে ওইটা খাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছে এবং নিজেদের মধ্যে হাতাহাতি মারামারি পর্যন্ত ঘটে গেছে। অবশেষে সাহসী এক যুবক কলা গাছে উঠে সেই কলা গাছ নিচে ফেলে দিতে সক্ষম হয়, কিন্তু তখনই ঘটে মূল ঘটনা। উৎসবমুখর জনতা যে যার মতো করে কলার ছড়ি টেনে হিঁচড়ে নিয়ে যেতে গিয়ে টোটাল কলার ছড়ি নষ্ট হয়ে গেল। যা কয়েকজন 2-3টা কলা পেয়েছে সেটাও খাওয়ার উপযুক্ত নয়। আমরা যারা দূর থেকে ঘটনাটা পর্যবেক্ষণ করছিলাম তারা সংখ্যায় ছিলাম বড় ধরনের মারামারির ঘটনা যাহাতে না ঘটে। অবশেষে বিস্তারিত ঘটনা শেষে জানতে পারলাম যারা মূলত বেশি বেশি পরিশ্রম করেছে এই কলা গাছ নিচে ফেলে দেওয়ার জন্য, যারা কঠোর পরিশ্রম করেছে তারাই মূলত কলার অংশ পায়নি। মূলত যারা বাংলাদেশের রাজনীতির মতো সুযোগ সন্ধানী হিসেবে নিচে গাপটি মেরে বসেছিল তারাই লাভবান হয়েছে এবং পরিশেষে তারাই বিজয়ী। যাক, দিন শেষে ট্রেনের এক গুয়েমি যাত্রায় কিছুটা বিনোদনে মানুষের মধ্যে কিছুটা হলেও প্রাণচঞ্চলতা ফিরে এসেছিল। তাছাড়া উৎসবমুখর জনতার আনন্দ উৎসবের তো কমতিই ছিল না। আমরা তো 3 জন ফেলাইছি এ ভাই, এই যে এত স্ট্রাগল করে কলা খেলেন, আপনার অনুভূতি কি? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, অনেক ভালো, মিষ্টি আছে তো নাকি? হ্যাঁ অনেক মিষ্টি, কলা সেই মিষ্টি আছে।